কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। আকাশে কিরকম চাঁদ উঠেছে, মাঝে মাঝে মেঘগুলো চাঁদকে ঢেকে দিয়ে যাচ্ছে। সারেগামা পাদানি ব্রহ্মদৈত্যের হাঁপানি, আমাদের দাদু মিষ্টি দাদু, কিন্তু ভীষণ রাগ। এক্ষুনি দাদু আসবে তেড়ে, তোরা সবাই ভাগ। কি হয়েছেটা কি? রাত দুপুরে তোদের এত ছটফটানি কিসের? তুই দিনকে দিন খুব ফচকে হয়ে গেছিস, আমাকে নিয়ে মস্করা। দাদুকে নিয়ে মস্করা করি? আমি ভূত ফচকে, গাছ থেকে পড়ে গিয়ে হাত গেল মচকে। তবে রে দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। এখানে শাউট করিতেছে, বেশি কথা বলিলে আমি তোমাদেরকে শুট করব। কে তুই, পাঁচু গোপাল? ও ইজ পাঁচু গোপাল, আই এম জর্জ হোয়াইট, ব্রিটিশ হোস্ট। দাদু, এ তো চালচলন দেখে ইংরেজ সাহেব ভূত বলে মনে হচ্ছে। নো হুইসপার, আজ থেকে আমি তোমাদের শাসন করিবে। হলো যা, আমি হলাম ব্রহ্মদৈত্য। আমার ওপর দিয়ে লাঠি চালাতে আসলে না, মট করে তোর ঘাটটা মোটকে দেব। কে বললে তুমি আমার ঘাড় মার খাবে? আমি তোমাকে শুট করিয়া তোমার মাথাটাই উড়াইয়া দিব। ওরে বাপ রে বাপ, তখন ওই ব্রহ্মদৈত্য দাদুর গুঁতোকে হাত মচকে গেছিল। হ্যাঁ, এখন আমার ওই কোমরটাই ভেঙে গেল রে। শোনো, এটা হলো ঘোস্ট কিলিং গান, আমি ভূত মারার বান্ডুক। তোমরা একটু নাচন করিলেই আমি তোমাদের শুট করিয়া দিবে। কি গো শুনছো? তাড়াতাড়ি ওঠো গো, তাড়াতাড়ি ওঠো, বলি বাজারে যাবে না? নইলে কিন্তু কিচ্ছু রান্না বান্না হবে না, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, শান্তিতে ঘুমোতে দাও দেখি। দেখো মাসের শেষ, আর বাজারে অনেক ধার, তাই যা আছে তাই দিয়ে চালিয়ে নাও, বুঝলে? নেই কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের ঘরে সেই নুনটুকুও নেই, পান্তা তো দূরের কথা। সেই রাত থেকে হাত পা টিপে যাচ্ছি, হাতটা ব্যথা হয়ে গেল গো। এই এই ব্রহ্মদৈত্যা, মাসাজ স্টপ করিলে কেন? ইউ ইডিয়েট, ডান পাটা ভালো করে টিপিয়া দাও। দয়া করুন স্যার, আমি আর পাচ্ছি না। ওরে বাবা রে, আমাদের দাদু বেশ জব্দ হয়েছে। সাইলেন্স, সাইলেন্স। তোমরা আমার জন্য ভালো মন্দ খাবার, মান্ডা, মিঠাই, রসগোল্লা এসব নিয়ে এসো, এখনই যাও। গিন্নি, কোথায় গেলে গো? খাবারটা বাড়ো তাড়াতাড়ি। দিচ্ছি গো দিচ্ছি। বাবা, তোমার যেন কোনো ধৈর্য ধরে না। এই দেখো, আজ তোমার জন্য কি বানিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আহা, শুনেই জিভে একবারে জল এসে গেল। যা বাবা, খাবার সময় আবার এই কালো বেড়াল কোত্থেকে উদয় হলো? একে তো কোনোদিন দেখিনি।
এই যা যা যা, হুশ হুশ। ও মা, ভূত ভূত ভূত। আজ তোর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর খাওয়া হলো না রে মন্ত্রী। এইসব আমি আমাদের ওই নতুন সর্দার সাহেব ভূতের জন্য নিয়ে যাচ্ছি। গোপাল, এই কড়া রোদ্দুরে বাজারে বেরিয়েছো? আরে টাকটা তো ফেটে যাবে। বাজারে না বেরিয়ে যে উপায় নেই ভাই, মাসের শেষ, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। কটা টাকা ধার দাও না ভোলা, তোমায় মাইনে পেলেই শোধ করে দেব। আরে ধুর, কি যে বলো, এত সকালে ধার? হ্যাঁ, এখনো ওই মিষ্টি সন্দেশ কোনো কিছুই বিক্রি হয়নি? বাজার খুব মন্দা গোপাল, হ্যাঁ খুব মন্দা। কি যে বলবো তোমায়। ঠিক আছে চলি, দেখি আর কেউ ধার দেয় কিনা। মামার বাড়ির আবদার, সকাল সকাল এসেছো ওই ধার চাইতে? হ্যাঁ, যা 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 যা, এ তো মহা মুশকিল হলো। হ্যাঁ, হঠাৎ করে মৌমাছির উপদ্রব বেড়ে গেল। ওরে বাবা, হ্যাঁ এ তো দেখছি দিনে দুপুরে ওই ভূতের উপদ্রব। আজ তোর দোকানে সব মন্ডা মিঠাই সাফ করে দেব। আমাদের নতুন কর্তা সাহেব ভূতের আদেশ বলে কথা। উফ, বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। ভাই, চাল কত করে কিলো? 4 আনা কিলো গোপাল দাদা। কতটা নেবে বলো, আমি কম করে দেবো। 2-3 কিলো চাল ধারে দিতে পারবি? না গোপাল দাদা, ধারে তো বিক্রি করি না। তাছাড়া তোমার আগের মাসের 15 কিলো চালের দাম পাওনা আছে, তুমি বরং অন্য দোকানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, নিতাই বানুজ্যের কি খবর? শুনেছি উনি নাকি নগদ টাকাও ধার দেন। এখন কি আর বাজারে বসেন না? কার কথা বলছো গোপাল? সে বুড়ো তো বহুকাল আগেই মরে গেছে। ও তাই নাকি? না আসলে অনেকদিন হলো তাকে দেখিনি। বাবা, এ কি ভোলা, তোমার দোকানের সব মিষ্টি বিক্রি হয়ে গেল? এবার তো ধার দাও। আর বিক্রি? একটু আগে কয়েকটা ভূত পেট নিয়ে এসে আমার দোকানে সব মিষ্টি সন্দেশ তুলে নিয়ে চলে গেল। কি যাতা কথা বলছো? হ্যাঁ, সকাল সকাল ভূত পেতনি? আরে হ্যাঁ গো, ওরা বলল ওদের নাকি নতুন সাহেব কর্তা এসেছে, তাই ওরা আমার দোকানে সব মিষ্টি নিয়ে গেল। মহারাজ, আপনি একটা বিহিত করুন, আমার গিন্নি রান্না করা কচুর শাক ভূতে নিয়ে চলে গেল। মহারাজ, আমার গিন্নি আজকে বেশ কষা মাংস রান্না করেছিল, সেটাও নিয়ে চলে গেছে। কৃষ্ণনগরে অলিতে গলিতে ভূতেরা গেছে, ভালো মন্দর সব খাবার দাবার তারাই গেল খেয়ে। সভাকবি, তুমি তোমার পদ্য বলা বন্ধ করো তো। উফ, এক আচ্ছা উপদ্রব শুরু হয়েছে। মহারাজ, আপনি আমাকে বাঁচান। কি হলো? সবার মতো তোমার বাড়িতেও কি ভূতেরা খাবার খেয়ে গেছে নাকি? খাবার থাকলে তো খাবে মহারাজ, ধার দেনা করে আমার বেহাল অবস্থা মহারাজ। ট্যাকে টাকা নেই, হাড়িতে ভাত নেই, বাড়িতে শান্তি নেই। আপনি কিছু ধার দিন মহারাজ। হয় শুরু হয়ে গেল। গোপালের আর দুর্দশা ঘুচলো না। বলি, এত টাকা যে বেতন পাও, তা সব কি করো? হ্যাঁ মহারাজ, আপনি একটা কানা করিও গোপালকে দেবেন না। লাই দিয়ে দিয়ে গোপাল আপনার মাথায় চড়ে বসেছে। বিশ্বাস করুন মহারাজ, আমার কাছে দুমুঠো চাল কেনার মতো পয়সা নেই। বাজারে এত ধার, কেউ বাকিতে মালও দিচ্ছে না। আমিও দেব না, অনেক অনেক দিয়েছি। নিজের সংসার এবার নিজে সামলাও। এমনিতেই ভূতের জ্বালায় সবাই চলছে, আর উনি এলেন তাতে ঘি ঢালতে।
মহারাজ, গোপাল যখন সমস্যা নিয়ে এসেছে তখন গোপালকে সাহায্য করা উচিত ছিল। হাজার হোক গোপাল আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তা তোমার অত দরদ উঠলে তুমি যাও না ওকে ধার দিতে। যত সব। মহারাজ, আমাদের সমস্যার একটা বিহিত করুন। আমার বউয়ের হাতের কচু শাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি কি করা যায়। দেখেছো মানুষটার কাণ্ড, দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। সেই সকাল থেকে এখনো ভাত বসাতে পারিনি, আর ওনার হুঁশ নেই। বাপ রে বাপ, কিছু গরমও পড়েছে বটে। হন্যে হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু কেউ একটা পয়সা ধার দিল না। আমি ব্রহ্মদৈত্য ভূতেদের রাজা, আর আমাকে নিয়েই একটা উটকো সাহেব ভূত পাটে পাচ্ছে। আমার এক্ষুনি মরে যেতে ইচ্ছে করছে। না না না, এ কি করে সম্ভব? আমি তো মরেই ব্রহ্মদৈত্য হয়েছি। কি আবার ভর দুপুরে মরা কান্না কাঁদছে? আমি নিতাই মানুষ যে, চিনতে পারছো? কি একটু আগে চালের দোকানে শুনলাম তুমি মরে গেছো, তার মানে তুমি মরোনি, বেঁচে আছো। এই মানুষ জানা, কটা টাকা ধার দাও না। আরে ধুর, কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো সেই কবে টেসে গেছি, কিন্তু এখন দেখছি মরেও শান্তি নেই। ও, তা ভূতেদের আবার সমস্যার কি আছে? যা ইচ্ছে করে খেতে পারে। কোনো ভূত কেড়ে খায়, কেউ ছেড়ে খায়, আর খাবার না দিলে ভয় দেখাতে তেড়ে আসে। এই তো ব্যাপার। তা তোমাদের জীবনে অশান্তির কি আছে? হ্যাঁ, এতদিন এত সমস্যা ছিল না। আমি আমার থানা বোনা ভূত পেতনি শাকচুন্নিদের নিয়ে বেশ সুখেই রাজত্ব করছিলাম, কিন্তু কালকে রাত থেকে না শুরু হয়েছে অশান্তি। একটা সাহেব ভূত এসে আমাদের ওপর হুকুম চালাচ্ছে, আর একটা ভূত বন্দুক দিয়ে বই দেখাচ্ছে, আর বলছে ওর নাম নাকি জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূত। ওই এখন ভূতেদের শাসন করবে। ভূতেদের ভয় দেখাচ্ছে? বেড়ে বলেছে তো। হ্যাঁ গো গোপাল, সত্যি। ওই দেখো না, কাল রাত থেকে আজ দুপুর অবধি টানা এতক্ষণ আমাকে দিয়ে ওর পা গা হাত সব টেপা করিয়েছে। হাতটা ব্যথা হয়ে গেল। শোনো, আমারও তো সময় নেই, আমি চললাম। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু সাহায্য করো না গোপাল। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটু আমাদেরকে এই সাহেব ভূতের অত্যাচারের হাত থেকে বাঁচাও। বাঁচাতে পারি, তবে তোমাকে তার বদলে আমাকে 5 টাকা দিতে হবে। আমার গিন্নি বলেছে বাজার না নিয়ে আসলে বাড়িতে ঢুকতে দেবে না। ও, তুমি মরছো তোমার গিন্নির জ্বালায়, আর আমরা মরছি ওই সাহেব ভূতের জ্বালায়। সে সকাল থেকে হন্যে হয়ে ঘুরছি, এখনো কেউ একটা পয়সা ধার দিল না। বানুজেদা, তুমি তো এককালে লোকজনকে ধার দিতে, কিন্তু আমি যতবার তোমার কাছে ধার চেয়েছি প্রতিবার ফিরিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের দিকটা দেখো, আমি তোমাদের দিকটা দেখছি। আচ্ছা, এখন সেই সাহেব কোথায়? এখন বাবু স্নানে গেছেন, একটু পরে স্নান সেরে এসে ওই দূরে শ্যাওড়া গাছের নিচে খাওয়া দাওয়া সারবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সাগরেদকে বলো কিছু ভালো মন্দ খাবার এনে এখানে দিতে। ওই সাহেব ভূত কি খেতে ভালোবাসে সেই খাবার নিয়ে এসে আমায় দিতে বলো, আমি এক্ষুনি আসছি। এবার এই থলের ভিতরটা কুলকাটা দিয়ে ঘিরে ফেলবো। বেটা সাহেব ভূত খাবারের লোভে এই থলেতে ঢুকবে আর বেরোতে পারবে না। ছোটবেলায় দাদুর মুখে শুনেছি, কুলকাটার মধ্যে একবার কোনো ভূতকে ধরতে পারলে বেটা পালাবার পথ খুঁজে পায় না। তোমরা সব ভালো মন্দ খাবার এই থলের ভিতর রাখো, আর এখান থেকে দূরে কোথাও চলে যাও। আমি সাহেব ভূতকে ধরে তোমাদের ডাকছি। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। এই নাও এই মাছের মাথা দিয়ে কচুর শাক।
সাবধানে গোপাল, সাবধানে। ওই সাহেব ভূত কিন্তু ভীষণ রাগী, এক্ষুনি স্নান সেরে আসলো বলে। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সাহেব ভূতকে জব্দ করার মোক্ষম ওষুধ নিয়ে এসেছি। ঠিক আছে গোপাল, আমরা তাহলে এলাম। দক্ষিণের শ্যাওড়া গাছের ওপর আছি, তুমি কাজ হয়ে গেলে ওখানেই চলে এসো। বাটি হয়ে গেল। নাও ইটস টাইম ফর ইটিং। আমার ফুড কোথায়? ব্রাহ্মণাইটি ঘোস্ট, ব্রাহ্মণাইটি ঘোস্ট। স্যার, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি স্যার। ওরা আপনার জন্য আরো ভালো মন্দ খাবার নিয়ে আসতে গেছে স্যার। কে তুমি? হু আর ইউ? তোমাকে তো ভূত মানে ঘোস্ট বলে মনে হচ্ছে না। আমি গোপাল, মানুষ। সবাই আমাকে গোপাল ভাঁড় বলে ডাকে। ব্রহ্মদত্তি বাবা আমাকে বললেন, সাহেব ভূতের জন্য খাবারগুলো নিয়ে যা, নইলে তোকে মেরে একেবারে ভূত বানিয়ে দেবো। দ্যাট ইজ ওকে, আই এম ইমপ্রেসড, বাট আমার খাবার কোথায়? এই তো, এই তো, এই থলের ভিতরে। আপনি টুকুস করে ঢুকে চুকুস করে খেয়ে নিন। Oh, wow, what a delicious smell. But খাবারটা থলেতে করে এনেছো কেন? স্যার, ভালো থালা বাটি পাওয়া যায়নি স্যার, তাই থলে ভর্তি করে ওরা খাবার পাঠিয়ে দিল। আপনি থলের ভিতরে ঢুকে এই খাবার খেয়ে নিন, তারপর আরো ভালো মন্দ খাবার আসছে। That's okay. আমি হলাম জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ ঘোস্ট। আমার কথা শুনেই সব ঘোস্টরা চলবে। Oh my God! He's spoken. আমাকে ছাড়ো, ছাড়ো বলিয়েছে, আমাকে খাবারের লোভ দেখে প্রাণে ফেলা। Leave me, leave me. I will shoot you. যতই চেঁচান কোনো লাভ নেই, আপনাকে আমি ছাড়ছি না। শুনেছি আপনি এই রাজ্যের ভূতেদের দিয়ে অনেক খাটান, অত্যাচার করেন, তাই আমি আপনাকে শাস্তি দিলাম। থাকুন এই থলেতে বন্দি হয়ে। I'm extremely sorry. আমি দুঃখিত, আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। আর কোনোদিন কোন ভূতকে টর্চার করিবে না। ছেড়ে দাও প্লিজ, প্লিজ, ও প্লিজ। এই ছেড়ে দিলাম, আর যেন কোনোদিন এই কৃষ্ণনগরে না দেখি। ওকে ওকে ওকে, আমি প্রমিস করিতেছি, আমি আর কোনোদিন এখানে আসিবে না। প্রমিস, প্রমিস। ব্রহ্মদত্তি, ও ব্রহ্মদত্তি, নিতাই বানুজ্জে, ও নিতাই বানুজ্জে। কি গোপাল, সাহেব ভূতের কি খবর? ওকে আচ্ছা করে জব্দ করে দিয়েছি। হ্যাঁ, আর কোনোদিন তোমাদের জ্বালাবে না। দাও, এবার 5টা টাকা দাও। হ্যাঁ, 5 টাকা দাও বললেই হলো? মামা বাড়ির আপনার নাকি? আমি বেঁচে থাকতেও তোমাকে ধার দেইনি, আর মরে গিয়েও দেব না। ও, এতদিন জানতাম ভূতেরা মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, যেটা কথা দেয় সেটা করে। কিন্তু এখন দেখছি ভূতেরাও মিথ্যেবাদী। অত কথা বাড়িয়ে লাভ নেই গোপাল, তোমাকে কেউ ঠকাতে পারেনি। আজ আমি এভাবে ঠকানোর সুযোগ হাতছাড়া করতে পারবো না। জব্দ হয়েছে, জব্দ হয়েছে গোপাল, আচ্ছা জব্দ হয়েছে। ঠিক আছে, তোমরা যখন সোজা কথায় শুনবে না, তাহলে এই থলির ভিতর থেকে সাহেব ভূতকে বের করে দিই, আবার তোমাদের বন্দুক দিয়ে ভয় দেখাক, আবার বেদম খাটাক, তখন ভালো হবে। হ্যাঁ, গোপাল কি বলে দেখো, সাহেব ভূত নাকি এই থলের ভেতরে আছে। বিশ্বাস না হলে একবার থলের ভিতরে ঢুকে দেখো না, সাহেব ভূত আছে কি নেই। বললেই হলো। কই দেখি, কই দেখি, কোথায় তোমার সাহেব ভূত? ওরে বাবা রে, একই সাহেব ভূত কই? ভেতরে তো কুল কাটা, আমি তো জড়িয়ে গেলাম।
কাঁচা পড়ছে তো লাগছে। গোপাল 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 বাইরে বের করো। আগে তোমার চেলা চামুন্ডেদের বলো আমার বাড়িতে শাক সবজি ভালো ভালো তরিতরকারি চাল ডাল মাছ আনাজপাতি নিয়ে যেতে, তারপর তোমায় বের করব। আর হ্যাঁ 5টা টাকাও দিতে হবে, ওটা দিয়ে বাজারের সব বকেয়া ধার শোধ করব। ওরে ওরে কে কোথায় আছিস? গোপাল যা যা বললো সব ওর সাথে ওর বাড়িতে পৌঁছে দে। মরেও শান্তি নেই, কখনো সাহেব ভূতের খপ্পরে আবার কখনো গোপাল। দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো, এখনো ফিরলো না। এই তো গিন্নি চলে এসেছি, দেখো কত কিছু এনেছি তোমার জন্যে। এগুলো তোমার সাথে এগুলো কারা? বাজারে সকাল থেকে এত ঘুরলাম, কেউ ধারে কিচ্ছু দিল না, তাই ভূতেদের দিয়ে বিনা পয়সায় বাজার নিয়ে এলাম। ও মা গো, ও মা গো, এই তোরা সব পালা পালা পালা। ও গোপাল এবার তো আমায় ছাড়ো। যাও তুমিও যাও। ও গিন্নি, আরে ওঠো ওঠো, কি গো? আরে সকাল থেকে কিচ্ছু খাইনি তো, খুব খিদে পেয়েছে। দেখো আমি আমার কথা রেখেছি, বাজার নিয়ে বাড়ি ঢুকেছি। ও গিন্নি আরে ওঠো গো।